আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শফি দিবা। ইরান শত্রুকে পুনরায় আগ্রাসন চালানোর সিদ্ধান্তের জন্য অনুতপ্ত করবে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে শত্রুপক্ষকে তার কঠিন মূল্য দিতে হবে এবং তারা এমন জবাব পাবে যা তাদের অনুতপ্ত করবে। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া এক অডিও বার্তায় তিনি বলেন, প্রায় এক মাস ধরে সামরিক ফ্রন্টে সরাসরি যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রকাশ্য ও গোপন তৎপরতা প্রমাণ করছে যে তারা এখনও ইরানের বিরুদ্ধে সামরিক লক্ষ্য ত্যাগ করেনি। তার ভাষায়, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের পাশাপাশি নতুন করে যুদ্ধ শুরু কিংবা অন্য কোনো দুঃসাহসিক পদক্ষেপের পরিকল্পনাও শত্রুপক্ষের মধ্যে রয়েছে। গালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি কৌশলগত সংকটে আটকে গেছে। তিনি বলেন, যুদ্ধের ব্যয়, মূল্যস্ফীতি, সুদের হার, জ্বালানির দাম এবং অর্থনৈতিক অস্থিরতা নিয়ে আমেরিকার ভেতরে অসন্তোষ বাড়ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একাংশ ইরান বিরোধী যুদ্ধকে ইসরায়েলের যুদ্ধ হিসেবে দেখছে এবং এতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার বিরোধিতা করছে। গালিবাফের মতে, এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে দুটি পথ খোলা রয়েছে। একটি হলো যুদ্ধের সমাপ্তি মেনে নেওয়া, আরেকটি হলো সামরিক চাপ, অবরোধ ও নতুন হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করা। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান কখনো চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি আরও জানান, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করেছে এবং বর্তমানে তারা এমন প্রস্তুতি নিয়ে আছে যা শত্রুপক্ষকে বিস্মিত করবে। একই সঙ্গে তিনি দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও বেকারত্বের বিষয় স্বীকার করে সরকারকে জনগণের সমস্যা সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। প্রয়োজনে ইরান যুদ্ধ করবে, যেখানে দরকার সেখানে আলোচনা করবে। আব্বাস আরাকচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যখন প্রয়োজন হবে তখন লড়াই করবে এবং যখন দরকার হবে তখন আলোচনা করবে, আর এটি দেশের কূটনীতিক ও কর্মকর্তাদের জন্য নির্ধারিত মূল দায়িত্ব। বুধবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সাবেক দুই পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি এবং হোসেন আমির আবদুল্লাহিয়ানের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। আরাকচি বলেন, ইরানের কূটনীতি সবসময় রাষ্ট্রীয় নীতিমালা ও সামগ্রিক লক্ষ্য অনুযায়ী পরিচালিত হয় এবং দেশের স্বার্থ রক্ষায় কূটনীতি, সংলাপ ও আলোচনার ময়দানে প্রয়োজন হলে ইরান দৃঢ় অবস্থান নিতে উপস্থিত হবে। তিনি বলেন, যেভাবে সশস্ত্র বাহিনী দেশের প্রতিরক্ষায় শক্ত অবস্থান নেয়, ঠিক একই দৃঢ়তা নিয়েই কূটনীতিকরা আন্তর্জাতিক অঙ্গনে কাজ করবে। সাম্প্রতিক যুদ্ধ ও যুদ্ধবিরতির পর কঠিন সময়গুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ও বিদেশে কর্মরত সব কূটনীতিক এবং কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি। আরেকটির দাবি, এমনকি মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছেন যে জনকূটনীতি ও মিডিয়া যুদ্ধে ইরান সফল হয়েছে এবং বিদেশে অবস্থিত ইরানি দূতাবাসগুলো তথ্যযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ইরানি জনগণের ভূমিকাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তার ভাষায়, দেশের বিভিন্ন শহরে জনগণের উপস্থিতি ও সমর্থন ইরানের প্রতিরক্ষা, সামরিক ও কূটনৈতিক শক্তিকে আরও দৃঢ় করেছে। আরাকচি বলেন, মাঠের লড়াই, কূটনীতি ও মিডিয়া, এই তিনটি সবসময় একে অপরকে সহায়তা করেছে। তবে সাম্প্রতিক যুদ্ধে এর সঙ্গে নতুন একটি শক্তি যুক্ত হয়েছে, সেটি হলো জনগণের সরাসরি উপস্থিতি ও সমর্থন। হরমুজ দিয়ে ২৬টি জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ও সমন্বয়ের মাধ্যমে আবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় তাদের সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থার অধীনে ২৬টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে। এসব জাহাজের মধ্যে ছিল তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনারবাহী জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজ। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচল এখন শুধুমাত্র তাদের নৌবাহিনীর অনুমতি ও সমন্বয়ের মাধ্যমেই পরিচালিত হচ্ছে। সংস্থাটি দাবি করেছে, এই ব্যবস্থার উদ্দেশ্য হলো আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান উত্তেজনার মধ্যে বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেয়া। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ প্রতিদিন এই পণ্য ব্যবহার করে থাকে। তবে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র আকার ধারণ করলে তেহরান প্রণালীতে জাহাজ
চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এর ফলে আন্তর্জাতিক শিপিং কার্যক্রমে ধীর গতি দেখা দেয় এবং জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়। আইআরজিসির সর্বশেষ ঘোষণাকে পরিস্থিতির আংশিক স্বাভাবিকতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক মাসের তুলনায় ২৬টি জাহাজের চলাচল উল্লেখযোগ্য বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ একদিকে যেমন আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখার বার্তা দিচ্ছে, অন্যদিকে ইরান এও দেখাতে চাইছে যে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণে তাদের প্রভাব এখনও শক্ত অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ইরান যুদ্ধ ইস্যুতে এক উত্তেজনাপূর্ণ ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন যখন তেহরানের সঙ্গে যুদ্ধ সমাপ্তির একটি চূড়ান্ত সমঝোতা তৈরির চেষ্টা চালাচ্ছে, তখন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তুত হওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব নিয়ে দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী ফোন আলাপের পর নেতানিয়াহু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি চান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু হোক, যদিও গত এপ্রিলের শুরু থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং পরে ট্রাম্প সেটিকে অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন। এদিকে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, ইরানকে কেন্দ্র করে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, আমরা এটিকে একটি সুযোগ দিতে চাচ্ছি। আমি তাড়াহুড়ো করছি না। আমি চাই যত কম মানুষ সম্ভব নিহত হোক। তবে ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর সঙ্গে কোনো বিভেদের কথা অস্বীকার করেন। তিনি দাবি করেন, ইরান প্রশ্নে দুই নেতা একই অবস্থানে রয়েছেন এবং নেতানিয়াহু তিনি যা চান তাই করবেন। পরে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড একাডেমিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আলোচনার মূল প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক পদক্ষেপে যাবে নাকি ইরান একটি চুক্তিতে স্বাক্ষর করবে। তার ভাষায়, দেখা যাক কি হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা ডিপিআরকে সফর করতে পারেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়নহোপ নিউজ এজেন্সি। সংস্থাটি দক্ষিণ কোরিয়ার এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে জানায়, মে মাসের শেষ বা জুনের শুরুতে এই সফরের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। আরেকটি সরকারি সূত্রের দাবি, সম্প্রতি চীনের নিরাপত্তা প্রোটোকল কর্মকর্তাদের একটি দল পিয়ংইয়ং সফর করেছে, যা সম্ভাব্য সফরের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরের মাধ্যমে শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করতে পারেন। যদিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। চীন দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়ার অন্যতম প্রধান মিত্র। গত এপ্রিল মাসে বেইজিং ও পিয়ংইয়ং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সমন্বয় আরও জোরদারের বিষয়ে একমত হয়। সে সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে বৈঠক করেন। উভয় পক্ষ অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলায় কৌশলগত যোগাযোগ ও বাস্তব সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে। এদিকে গত বছর কিম জং উন বেইজিং সফরে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বড় সামরিক কুচকাওয়াজে অংশ নেন, যা অঞ্চলটির পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণের প্রতীক হিসেবে দেখা হয়। একই সঙ্গে ট্রাম্পও জানিয়েছেন, তিনি আবারও কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী। ফলে সম্ভাব্য শি কিম বৈঠক কোরীয় উপদ্বীপকে ঘিরে নতুন কূটনৈতিক তৎপরতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।